আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আনিসুল হক, বেনজির আহমেদ সহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। এ সময় ভুক্তভোগীরা জানান, শুধুমাত্র দলটির রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের ওপর চলে নির্যাতন। তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে নির্যাতনের ভয়াবহ এক রূপ ছিল গুম। বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গুম করত। আয়নাঘরে রেখে নির্যাতনের তথ্য এখন সবার জানা। এরকম অসংখ্য ঘটনার শিকার মানুষের আর খোঁজ পাওয়া যায়নি, আর যারা ফিরেছিলেন তারাও এক ধরনের ট্রমার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। রবিবার দুপুরে এরকম কয়েকজন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে গুমের বিচারের দাবিতে অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সালাউদ্দিন খান। এ সময় বিগত সরকারের শেষ ৫ বছরে সংঘটিত ১১টি গুমের ঘটনায় জড়িত থাকার দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় বিএনপি। প্রতিনিধি দলের প্রধান অভিযোগ করেন, বিগত সরকারের সময় বিএনপি করাই ছিল বড় অপরাধ। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য যারা বিএনপির দলে আর তারা কোনো প্রকার ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, মিছিল করতে না পারে, সমাবেশ করতে না পারে, এই কারণেই তাদেরকে এই অপহরণ করেছিল। এ সময় নিজেদের উপর নির্মম নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। আমি ৫ বছর ৩ মাস ১৩ দিন নির্যাতনের মধ্যে থাকি। পায়ে দড়ি বেঁধে উপরের দিকে রাখে, নাকে গুঁড়ো মশলা, রাঁধুনির যে মশলা, ওই মশলা আমার নাকের ভিতরে দেই, গরম পানি দিয়ে ইলেকট্রিক শর্ট দেই, চেয়ারে বসে। লোকজন যাতে গুম খুম যাতে আর কোনো সময় ভবিষ্যতে যাতে বাংলাদেশের ভিতরে এরকম যাতে না হয়। আর তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।